উফ, সেই লাগছে। আমরা এই দেখো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি এখন বাজে ঘুরে 4টা বাজছে। আমরা এখন যেতে চলেছি হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। আর আমাদের এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর দূরত্ব হচ্ছে 166 বা 170 কিলোমিটার। এখন তো রাতে কিছু দেখার নেই, বিধি দেখাচ্ছে কে কে যাচ্ছে, কজন যাচ্ছে। তো আমরা এখন অনেকক্ষণ গাড়ি চালানোর পর এসে দাঁড়িয়ে আছি। প্রায় হয়ে গেল চালিয়ে নিয়েছি। একটু বাদে অন্য জায়গায় দাঁড়াবো, দেখা যাক কতটা দাঁড়ায়। উফ, সেই লাগছে। আমরা সেই জলেশ্বর পেরিয়ে এসে একটা বিচের উপর দাঁড়িয়েছি। সানরাইজ হচ্ছে। এবারে সব আমাদের বন্ধুগুলো দাঁড়িয়েছে। তো আমরা এখন অনেকটা রাস্তা পার হয়ে চলে এসেছি। এখন আমরা এই বালেশ্বর পৌঁছাতে আর সামান্য 25 কিলোমিটার বাকি আছে। ঠিক আছে, একটু বালেশ্বর ঢুকবো। বালেশ্বর থেকে রাস্তা ঢুকছে, ওই রাস্তা দিয়ে আমরা যাবো হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। তো আমাদের এই বালেশ্বর ঢুকতে এখনো 15 কিলোমিটার বাকি আছে। আর 15 মিনিট যাওয়ার পর বালেশ্বর, তারপরে আর কত সম্ভব 20 কিলোমিটার হয়তো আর পঞ্চলিঙ্গেশ্বরে বাকি থাকবে। রাস্তা নিয়ে কোনো অসুবিধা হবে না, রাস্তা পুরোটাই ভালো। মাঝখানে 1-2টা খারাপ আছে, ওটা না ধরলেই চলবে, ওটা ধরার বাইরে। এখানে বোর্ডে লেখা আছে, দেখতে পাচ্ছেন, পারাদ্বীপ 220, ভুবনেশ্বর 204। আমরা এই সবেমাত্র বালেশ্বর মেন টাউন পেরিয়ে এলাম। আর কিছুটা যাওয়ার পরে পঞ্চলিঙ্গেশ্বর। আমরা এই উপর দিয়ে এলাম, এই নিচ থেকে দেখে যাব পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। এই হচ্ছে আমরা ঢুকে গেলাম এই রাস্তায় পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। এই রাস্তাটা সোজা চলে যাবে পঞ্চলিঙ্গেশ্বরের জন্য। এই রাস্তাটা একদম সোজা যে কি বললো, বাঁ দিকে না? এই যে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, হয়তো দেখা যাবে না, হয়তো জুম করে দেখা যাচ্ছে। দেখুন, এই দেখুন পাহাড় দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি খুবই কাছাকাছি। আপনারা অবশ্যই দেখুন ভিডিওটা। এটা তাকাই পাস।
এই যে রাস্তাটা ঢুকছে বাম দিকে, এই রাস্তাটা দিয়ে সোজা এই পাশে দেখা গেল আমাদের পাহাড়, আর আমরা চলে আসবো এই পাশে। এই পঞ্চলিঙ্গেশ্বর ঢুকে গেলাম এই রাস্তা দিয়ে, এই রাস্তাতে বেঁকে ডান দিকে বাঁ দিকে বেঁকে গেলাম, সোজা যাবো পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। আমরা এই সোজা এলাম, সোজা যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, যে গেট, পাহাড়ের রেঞ্জ সারি সারি, এই তাল গাছ দেখা যাচ্ছে, ধান পুরো পেকে হলুদ হয়ে গেছে। বলে আপনাদেরকে বলে দিই এখানে থাকার ব্যবস্থা আছে। এই যে মহান্তর নিবাস, এই যে মহান্তর নিবাস, স্বর্ণ কটেজ, এখানে আপনারা থাকতেও পারেন। আমরা চলে এসেছি এখানে শকুন্তলা নিবাস, এই হচ্ছে পাহাড়, থাকা খাওয়ানো কোনো অসুবিধা হবে না। আপনারা আসুন, অবশ্যই দেখে যান, ভিজিট করুন। এখানে হয়তো এন্ট্রি ফি লাগবে। এখানে সমস্ত রকম খাবারের দোকান আছে। আমরা আগের দিকে এগোচ্ছি, আমার দোকানগুলো খুলে যাবে। আমরা অনেক টাকা ঢুকে গেছি, তো অনেকে পুজো দিয়ে চলে আসছে ঘুরে, সকাল সকাল পুজো দিয়ে দিচ্ছে তাই চলে আসছে। এখন উঠবো পাহাড়ের উপরে। এখানে সব রকম পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে। এই যে আপনারা এখান থেকে পুজোর জিনিস নিতে পারেন, প্রচুর দোকান আছে এখানে, আপনারা আসুন। ওই যে আমাদের সব বন্ধুগুলো দাঁড়িয়ে আছে, এই হচ্ছে গেট মেন, এখানে বাইক রেখে। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা আপনারা এসে পায়খানা বাথরুম করতে পারেন। এই জায়গাটা দেখে নিন, হচ্ছে হোটেল, এখানে থাকতেও পারেন। এই হচ্ছে টয়লেট, এই হচ্ছে কার্ডের নাম্বার। আপনাদের এখানে রুম তবু কত টাকা থেকে শুরু? রুম সিজনে বেড়ে যাবে। আর হচ্ছে আপনার এসি রুম 1200 টাকা। আচ্ছা ঠিক আছে, আমরা এই নাম্বারটা রইলো। এইটা হচ্ছে আমাদের পুজোর ডালি। এখানে ধূপ আছে, প্রদীপ আছে, ফুল আছে, নারকেল আছে। 20 টাকা নিচ্ছে ফুল, বেলপাতা, নারকেল আর প্রদীপ, আর ধূপের দাম আলাদা নিচ্ছে। প্রদীপ ধূপ নিলে 40 টাকা। সিঁড়ি চালু, এখান থেকে মোট 250টা সিঁড়ি আছে। 250টা সিঁড়ি উঠে আপনাকে যেতে হবে বাবার কাছে। এই হচ্ছে ঝর্ণা। এখানে হচ্ছে টিকিট কাটছে। কত করে দাদা? কত? 530। আড়াইশোটা সিঁড়ি আছে। গুণার দরকার নেই, আমি গুনে নিচ্ছি আগে, আর রাত্রে গুনে নিচ্ছি। সেই যে 100টা উঠে গেল, রাত্রে গুনছিলাম, 100টা উঠে গেল।
একটা মন্দির আছে, এখানে আমরা আগের দিকে সবাই চলে গেছে, আমি আর ঘেমে স্নান করে এইটুকু ট্যাগ করতে এখনো কতটা বাকি আছে। এখানে একটা মন্দির আছে, এখানে জুতো রাখতে পারে। এটা উপরে, এটা রাখার জায়গা উপরে। আমরা চলে এসেছি, এই যে নামছি বাবার কাছে, এখানে আপনারা পূজা নিতে পারেন। এই যে পুজোর ডালি পাওয়া যাবে এখানে। এই হচ্ছে বাবার মন্দির, এই যে নিচে। এই হচ্ছে নন্দী মহারাজ, নন্দী মহারাজ মন্দির। আমরা নামছি এই যে। এখন রিডিংটা ঘিরে দিয়েছে, তাই দেখতে পাবেন না এইখানটায় বাবা। বাবা আছে, এখানে আপনারা পুজো দিতে পারেন। আমার সামনে দিয়ে উঠে গেল, জুম কর, জুম 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 গলাটা কেমন করতে ভিডিও করলে ও কায়দা দেখাচ্ছে। বাবা বাবা দেখাচ্ছে, বাবা কায়দা দেখা। আমাদের পুজো যে কমপ্লিট হয়ে গেছে, ওইটা আমরা নিচে দিয়ে নামছি। কোথায় যাওয়া যায় দেখা যাক। সবাই বলছে বাগদা ব্রিজ যাবে। এটা হচ্ছে রাজার বাড়ি। এই রাজার বাড়ি। এটা হচ্ছে নতুনভাবে তৈরি হয়েছে, এটা হচ্ছে আপনার ভেঙে গেছে। এই রাজার বাড়ির পিছনে আছে আপনার জগন্নাথ মন্দির। চলুন যাই জগন্নাথ মন্দির দেখতে। এই হচ্ছে জগন্নাথ মন্দির রাজার।
এটা হচ্ছে রাজার বাড়ি, এর পাশে হচ্ছে জগন্নাথ মন্দির। আর ভেতরে ঢুকবো না, এখান থেকে তিরপালে আপনারা এসে অবশ্যই দেখবেন। বলছিলাম যে বাগদা ব্রিজ যাবো, সেটা তো যাবোই, তার আগে চলে এলাম ইমামি জগন্নাথ মন্দির। এই হচ্ছে ইমামি জগন্নাথ মন্দিরের এন্ট্রি গেট। এখানে আপনারা শু রাখতে পারেন, এই যে শু রাখার ব্যবস্থা আছে। এই শু রেখে এই পাশে দিয়ে আপনাদেরকে যেতে হবে। এটা হচ্ছে প্রভুর প্রসাদ খাবার জায়গা। প্রসাদের কুপন কাটলাম, 60 টাকা করে নিল। এই হচ্ছে কুপন, আমরা এসে এখানে খাবার ব্যবস্থা আছে, খেতে পারেন। এটা হচ্ছে মূল এন্ট্রি গেট ইমামি জগন্নাথ মন্দিরে। এটা হচ্ছে ইমামি কোম্পানির মন্দির, হচ্ছে এন্ট্রি গেট। এখন তো মন্দির বন্ধ আছে, 4টার সময় খুলবে। আপনারা একটু তাড়াতাড়ি আসবেন। তো আমরা চলে এসেছি বাগড়া ব্রিজের কাছে। এই হচ্ছে বাগড়া ব্রিজে যাওয়ার রাস্তা। বহু খোঁজার পর আমরা পেলাম, বহু খোঁজার পর পেলাম। এখানে কয়েকটা রিসোর্ট আছে দেশের দিকে। হচ্ছে রাস্তায় হচ্ছে ঝাউবন। এই যে দেখা যাচ্ছে সমুদ্র, কিন্তু এখন জল নাই। ওরা সবাই বাইক নিয়ে আগের দিকে চলে গেছে, আমি পিছনে যাচ্ছি। এখন হচ্ছে ভাটা, এখন তো জল নেই।
লাল কাঁকড়া আছে? হ্যাঁ হ্যাঁ চ চ দেখি দেখি। ডান দিক না বাঁ দিক, কোন দিক যাবো বলো? হ্যাঁ ভাই ঢুকে গেল তো, ঢুকে গেল কাঁকড়া গুলো। এই দেখো লাল কাঁকড়া ঢুকে গেল, সব ঢুকে যাচ্ছে। প্রচুর কাঁকড়া, লাল কাঁকড়া না প্রচুর লাল কাঁকড়া। এই দেখো সকালবেলায় আমরা সূর্য উদয় দেখেছিলাম, এখন হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে। আর হচ্ছে আমাদের ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। টাটা বাই বাই।